আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ সেনাবাহিনী তাদের যেমন রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি তারা বিভিন্ন সময় সমালোচিত হয়েছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার বা ছাত্রদের সাথে সম্পৃক্ত একটি সরকার, এবং সেখানে সেনাবাহিনীও তাদেরকে হেল্প করছে। বিশেষ করে আমাদের দেশে এখন পুলিশ আছি তো নেই এই অবস্থা। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে ঠেক দেওয়ার জন্য হলেও সেনাবাহিনী এখনো মাঠে আছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ, বিশেষ করে মানবতা বিরোধী অভিযোগের কারণে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনার উপরই 250-র উপরও মামলা। তার নেতাকর্মী অনেকেই জেলে, অনেকেই পলাতক, এবং তাদের বিরুদ্ধে মেইন অভিযোগ হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন তারা। এখন আমরা দেখলাম যে শুক্রবারে একটা ভয়াবহ কাণ্ড ঘটেছে, এবং সেটা মানবতা বিরোধী কর্মকাণ্ড। এখন যারা ক্ষমতায় আছেন তারা অনেকেই মানবাধিকার কর্মী বলে নিজেদেরকে পরিচয় দেয়, কিন্তু তাদের শাসন আমলে গত শুক্রবার কুমিল্লার এক যুবদল নেতা, তার নাম হচ্ছে তৌহিদুর রহমান, তাকে বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী, এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই, এবং তার বাড়িতে দুইবার তল্লাশি চালায়, এবং তল্লাশি চালিয়ে কোনো কিছু পায়ও না, এবং তার পরিবার জানেও না তাকে কেন গ্রেফতার করা হচ্ছে। এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায়, এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যখন হস্তান্তর করা হয় তখন তিনি খুবই মুমূর্ষু অবস্থায়, এবং হাসপাতালে নিতে নিতে তার মৃত্যু হয়ে যায়। এবং বিভিন্ন পত্রিকার রিপোর্টে বলা হয়েছে তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এখন এই লোকটাকে, যে গ্রামের বাড়িতে গিয়েছিল, যার বিরুদ্ধে কোনো মামলা নাই, একটা অনুষ্ঠান ছিল তাদের বাড়িতে, এবং সেখানে তল্লাশি করে কিছু পায়ও নাই, কেন তাকে মারা হলো এবং সেটা মৃত্যু পর্যন্ত চলে গেল। এবং কেউ কেউ বলছেন যে পাশের বাড়ির সাথে কি একটা বিরোধ ছিল, সেই কারণে হয়তো যৌথ বাহিনীকে ব্যবহার করা হয়েছে, এই ধরনেরও অভিযোগ উঠেছে। এখন এই ঘটনার পর এই সরকারও নড়ে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। এবং বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল, রিজভী সবাই নিন্দা করেছেন এবং বলেছেন যে এই সরকারের আমলে এরকম মানবতা বিরোধী কাণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল, এখন তারা নিজেরাই যদি এটা করে, তারা এটার বিচার চাইছেন এবং শাস্তি নিশ্চিত করতে বলেছেন বিএনপি নেতারা। এখন এইটা নিয়ে সরকার অনেক বিব্রত, বিশেষ করে যারা মানবাধিকারের কথা বলেন, যারা শেখ হাসিনাকে হত্যাকারী বলেন। এখন তাদের সরকারের আমলে যদি এরকম ঘটনা হয়, তাহলে এই সরকারের জন্য এটা বিব্রতকর। এটা ছাড়াও সেনাবাহিনী তারাও বিপাকে পড়েছে। আজকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে একটা স্টেটমেন্টও দেওয়া হচ্ছে, বলা হয়েছে যে এই যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, খুবই দুঃখজনক ঘটনা, এবং এই ঘটনার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং ওই সেনা ক্যাম্পের যিনি কমান্ডার ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে, এবং সেনা আইনে তার বিচার করা হবে। এখন এই বিষয়টা নিয়ে সরকার বিপাকে, সেনাবাহিনীও বিবৃত, কারণ সুশৃঙ্খলিত একটি বাহিনীর তত্ত্বাবধানে এরকম মৃত্যু নিয়ে প্রশ্ন ওটা খুবই স্বাভাবিক, এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি অনেকবার, যেমন নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, এবং সেখানে মেরে গুম করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তো সরকার আশা করি এটা ব্যবস্থা গ্রহণ করবে যাতে হত্যাকাণ্ড বন্ধ হয়। কারণ আপনি সরকার যাদের বিরুদ্ধে অভিযুক্ত করেছেন তাদেরকে বলছেন মানবতা বিরোধীর অভিযোগ করছেন। এখন আপনার সরকারের আমলে যদি এগুলো ঘটে, এবং তাও সেনাবাহিনী যৌথ বাহিনীর আন্ডারে ঘটে, তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কাকে আশা করবে, কার প্রতি মানুষ বিশ্বাস স্থাপন করবে? যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।